এভাবে এটা কুক হতে থাকবে স্লো কুক। মৌরি হচ্ছে কালো ভুনার একটা মেইন মশলা। আজকে আমরা হাঁস রান্না করবো 5 কেজি, সম্পূর্ণ দেশি হাঁস। দুইটা পিস প্রায় 140 গ্রাম। কালো ভুনা বেসিক্যালি 10 থেকে 11 পিস পাবেন। কথাই আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তো এই আপনাদের বসতেও দিছে ভালো মতো, দেন খাইতেও দিবে, তারপর চাইলে একটু শুয়ে রেস্ট করতে পারবেন। শুভ সকাল জামালপুরবাসী। আর শীত মানেই হাঁস, আর হাঁস মানেই তাবারক রেস্টুরেন্ট। এর জন্যই আমি গাজীপুর থেকে ছুটে চলে আসলাম জামালপুরের তাবারক রেস্টুরেন্টে। এখানে নাকি 5 স্টার হোটেলের মতো রান্না করা হয়, তাই ভাবলাম যে 5 স্টার হোটেলের মতো যে রান্না পাওয়া যায় মিস কেন করবো। আমার মতো যারা গরিব আছেন তারা কিন্তু চলে আসতে পারেন তাবারকে 5 স্টার হোটেলের রান্না খাওয়ার জন্য। তো এটার ভিতরে আসার পরপর দেখা যাবে যে নিলিবিলি একটা পরিবেশ, তোমাদের বসার স্পেসটা টোটালি ডিফারেন্ট, উন্নতি স্টাইলে বসার একটা ব্যবস্থা করছে। তো চলুন আমরা একেবারে খাবার সহ তারপর দেখা হচ্ছে। এখানে 10 কেজি মাংস দিচ্ছে, লবণ, সয়াবিন তেল, এটা হচ্ছে আমাদের মাস্টার্ড অয়েল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হালকা চিনি, হালকা সয়া সস। ফার্স্ট স্টেপের যে মশলাটা সেটা আমরা দিয়েছি, এখন হচ্ছে সেকেন্ড স্টেপে মশলা দিব। চিনিটা হচ্ছে আপনার টেস্টের যে ভেরিয়েশনটা এটাকে চেঞ্জ করবে, প্লাস ঝালটার একটা ব্যালেন্স আনবে। যদি আপনার ঝালটা খেয়ে মনে না হয় যে ঝালটা খেয়ে বুক জ্বলতেছে। আর এটা হচ্ছে মাংসের যে থিকনেসটা, মাংসকে সফট করতে সাহায্য করে, টেস্টের মধ্যে একটা ভেরিয়েশন আনবে, যেটা খুবই দরকার। আপনি হয়তো জানেন যে আমাদের রান্নাটা হচ্ছে কন্টিনেন্টাল স্টাইলে 5 স্টার হোটেলের মতো রান্না। আমাদের রান্নাটা খুবই হাইজিন ভাবে, অনেক ইউনিক ভাবে রান্না করা হয়। সবাই যেভাবে রান্না করে সচরাচর আমরা ওইভাবে রান্না করি। আমরা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্যাটার্নে রান্না করি। কালো ভুনার যে মশলাটা সেটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিজস্ব মেকিং, আর সিক্রেটের কিছুই নেই। এটাকে আমরা এইভাবেই কুক করবো, আরো 1.5 ঘন্টা সময় লাগবে। আস্তে আস্তে এটা কালো দিকে যাবে। 80% হয়ে গেছে, কালো ভুনাটা প্রায় হয়ে গেছে। 90% জাস্ট আমরা বাগার দিব। এখানে হচ্ছে বাগারের জন্য 80% মাস্টার্ড অয়েল, 20% হচ্ছে সয়াবিন অয়েল। দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন হচ্ছে এটাকে লাল লাল করে ভেজে নিব। অল্প একটু কালো জিরা, মৌরি হচ্ছে কালো ভুনার একটা মেইন মশলা, এটা ছাড়া কালো ভুনা হয় না। ফোড়নটা ভেজে নিলাম লাল করে, এখন এটা ঢেলে দিব। 5 মিনিট নাড়াচাড়া করলেই কালো ভুনা। আজকে আমরা হাঁস রান্না করবো 5 কেজি। 5 কেজির জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ। প্রত্যেকটা রান্নায় সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স আপ করে রান্না করি। এখন হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন হচ্ছে আমরা পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিই। রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ, মরিচ যা যা দেওয়ার আমাদের খবরকে নিজস্ব প্যাটার্নে করা, এখানে সব দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিক্স করব। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিই। লবণটা এখনো দিইনি, লবণটা হচ্ছে এখন দিব। যদি লবণটা শুরুতে দিতাম তাহলে হচ্ছে মশলাটা দ্রুত হয়ে যেত। এখন মশলাটা 2 মিনিট কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের হাঁসটা সম্পূর্ণ দেশি হাঁস। এখানে যে মির্জাপুর হাট আছে, তারপরে ভান্ডারা বিভিন্ন জায়গায় আশেপাশে, আমাদের এখানে একটু মফস্বল এরিয়া, এখানে খুবই ভালো হাঁস পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার অর্গানিক খাবার খেয়ে বড় হয়েছে। আমরা কোনো সাপ্লায়ার থেকে হাঁস নেই না, কারণ হচ্ছে ওদের যে খাবারের ফুডটা সেটা ভালো না। আমরা হচ্ছে চেষ্টা করি ন্যাচারাল যে খাবারটা সেটা দিতে। আমাদের দেশি হাঁসের যে স্মেল, এটা ইনশাল্লাহ আপনি কোথাও পাবেন না। রান্নাটা সম্পূর্ণ কন্টিনেন্টাল স্টাইলে রান্না করা। আপনি হয়তো দেখেছেন অনেকে বলে আমাদের হাঁসের রান্নাটা চিনি দিয়ে রান্না করা, আসলেই তাই। এই হচ্ছে আমাদের হাঁস ভুনাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ দেশি হাঁস। দুইটা পিস প্রায় 140 গ্রাম, আর দুইটা রসুন পাবেন, একটা চুইয়ের স্টিক পাবেন। কালো ভুনা বেসিক্যালি 10 থেকে 11 পিস পাবেন, 2 পিস হাড্ডি পাবেন, 8 থেকে 9 পিস মাংস পাবেন। দেশি হাঁস ভুনা এটা হচ্ছে আপনি 6 থেকে 7 পিস পাবেন। আমার সামনে যতগুলো খাবার দেখতেছেন এগুলা কিন্তু শুধুমাত্র 330 টাকায়। কি বিশ্বাস হইতেছে না? তো চলুন আমি ফার্স্টে প্যাকেজ গুলা বলি। এই হচ্ছে কালাভুনা, তার সাথে হচ্ছে আনলিমিটেড ভাত থাকবে, ডাল থাকবে, সবজির ভর্তা দিবে আপনাদের। এই হচ্ছে সালাদ, 500 ml একটা পানি থাকবে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংসের সাথেও সেম প্যাকেজ, আনলিমিটেড ভাত, ডাল, ভর্তা আর হচ্ছে সবজি, পানি। চুই ঝাল আছে, চুই ঝালে মূলত হচ্ছে 2 পিস থাকে। এ হচ্ছে 2 পিস চুই ঝালের চুই গোস্ত। এক এক করে খাবার শুরু করি। ভাতগুলো নিয়ে আগে অল্প করে ভাত নিলাম, কারণ অনেকগুলো খাবার। ভর্তাটা ট্রাই করব, এটা হচ্ছে সবজি ভর্তা, এটা হচ্ছে লেবু দিয়ে ট্রাই করব। ওই যে কথাই আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তো এই আপনাদের বসতেও দিছে ভালো মতো, দেন খাইতেও দিবে, তারপর চাইলে একটু শুয়ে রেস্ট করতে পারবেন। সবজি বলতে আমার কাছে ধনিয়া পাতার ভর্তাই বেশি মনে হইলো, বাট এটার টেস্ট খুব ভালো। এই পাশ থেকে কালাভুনাটা ট্রাই করব। এইখানে দেখা যাইতেছে ছোট ছোট কইরা অনেকগুলা কালাভুনার পিস আছে। জানি না এটা ক্যামেরার জন্য দিছে কিনা। আচ্ছা ভাইয়া, এখানে যে হচ্ছে আপনারা কালাভুনাটা দিচ্ছেন, এটাতে তো অনেকগুলা দেখা যাইতেছে 330 টাকায়। নর্মালি তো অন্য জায়গায় দেখা যায় 4 পিস 6 পিস এরকম দেয়। আপনারা কি এটা ক্যামেরার জন্য দিচ্ছেন বেশি, নাকি নর্মালি সবাই দেন? না, আমরা নরমালি সবাইকে আমরা বেশি বেশি। আচ্ছা, তাহলে যারা আসবো তারা তো প্রতারিত হবে না? না না না,
প্রতারিত হবে। আসার পর প্রতারিত হবেন না। কালাভুনা কোয়ান্টিটি দেখে মনে হয় এটা আসলে পারফেক্ট। এটা কিন্তু অনেক মশলা যুক্ত কালাভুনা, এতটুকু সাইজের থাকবে। অনেক সময় দেখা যায় সাইজ অনুযায়ী কালাভুনার পিস গুলা কমবে বা বাড়বে। মশলার টেস্টও ভিন্ন রকম লাগতেছে। নর্মালি কালাভুনার মশলার টেস্ট হচ্ছে এরকম না, একটু ডিফারেন্ট। শীত মানেই হাঁস আর হাঁস মানেই তাওয়ারক, এটা আমি শুনলাম। আর হাঁসের মাংসের প্রাইসও কিন্তু সেম প্যাকেজে ভাত, ডাল, ভর্তা, সালাদ, এইটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টার পরে কি ভাই আবার থোড়া দেওয়া হয়? এটা কি হাঁসের মাংসে শুধু থোড়া বা কালাভুনাতেই থোড়া হয়? তিনটা আইটেমই আপনি ঝোল পাবেন এবং কি 1 পিস করে পাবেন, এক পিস। কিন্তু আপনার চুই ঝালে দেওয়া হবে না, চুই ঝালে 2টা পিসই থাকবে। চুই ঝালে 2টা পিস। ঝোল কি যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবেন। হাঁসের মাংসের সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়। 330 টাকায় আমার মনে হয় তাদের আহামরি লাভ হবে না। এখন আমি একটু দেখি হাঁসের মাংসে পশম আছে কিনা। আসলে অনেক জায়গায় দেখা যায় খাইতে গেলে হাঁসের মাংসের উপর পশম থাকে, বাট এই যে হাঁসের মাংসের দেখেন চামড়াটা ক্লিন, টোটালি খুব ভালো মতো ক্লিন হয়েছে। এখন ট্রাই করি হাঁসের মাংস। হাঁসের মাংসটা সুপার সফট, এত নরম হাঁসের মাংস হয় আসলে আমার জানা ছিল না। চুই ঝাল, আর চুই ঝালের চুই গোস গুলা দেখা যাইতেছে বড় বড় সাইজে 2 পিস মাংস দিচ্ছে। আর এই মাংস হচ্ছে ওনারা লাস্টে থোড়া আপনাকে ঝোল দিবে, বাট মাংস দিবে না। 1 পিস চুই ঝাল থাকবে, 2 পিস রসুন থাকবে। চুই ঝাল থাকার জন্য এটা খুব ঝাঁঝালো একটা ফ্লেভার হবে। এরকম ঝাঁঝালো ফ্লেভার না, এখানে হচ্ছে রসুনের জন্য রসুনের ফ্লেভারটা আসবে খুব ভালো। চুইয়ের যে একটা স্ট্রং ঝাঁঝালো একটা ভাইব দিবে, এরকম কিছু হবে না। তো খাবার শেষ করি, দেন কথা হচ্ছে। খাবার শেষে তাদের এখান থেকে একটা সফট ড্রিঙ্কস অর্ডার করলাম। এইখানে ডিফারেন্ট টেস্ট, কারণ এইখানে হচ্ছে ওনারা জিরা পানি ইউজ করে, তার জন্য এটা একটু টেস্টটা ডিফারেন্ট। এটার লোকেশনটা আসলে কোথায় পড়ছে? আমাদের তবরক রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে জামালপুর 4 সড়ক, পাম্পের দক্ষিণ পাশে। আসলে আপনারা তবরক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটা কোন জামালপুর? অনেকে তো ভাবে ময়মনসিংহ জামালপুর কিনা। না, এটা ময়মনসিংহ জামালপুর না, এটা হচ্ছে আপনার ফুলবাড়ির রোডে, গাজীপুর কালিয়াকুরের ফুলবাড়ির রোডে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এলাকার কোন খাবারটা বিখ্যাত অবশ্যই আমাকে জানাবেন।